জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এসআইএম নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা মানে বলা যেতে পারে দুমুখ রণকৌশল। এই দুটো মুখের মধ্যে একটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই চিঠি দিচ্ছেন, এবং সব মিলিয়ে যদি চিঠিটা সংখ্যা গণনা করা হয় তাহলে কিন্তু প্রায় 50টা চিঠি হয়ে গেল। যদি তৃণমূল কংগ্রেসের চিঠিগুলো আমি ধরি, তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু জানেন যে চিঠির উত্তর আসবে না। উত্তরে থাকো মৌন, বিষ্ণুদের কবিতার লাইন। এখন নির্বাচন কমিশন, জানি না বিষ্ণুদের কবিতাটা পড়েছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিঠির নিচে হাতে লিখে দিয়েছেন যে আমি জানি যে আপনি এই চিঠির উত্তর দেবেন না, ইংরেজিতে লিখেছেন, কিন্তু আমি এটা দিচ্ছি সাংবিধানিক দায়িত্ব থেকে, আমি এটাকে অন রেকর্ড রাখতে চাইছি। অর্থাৎ দেখো, এরপরে তো সোমবার দিন আদালতে যাওয়ার একটা প্রস্তুতি চলছে, এবং শোনা যাচ্ছে যে ইডি সুপ্রিম কোর্টে কড়া নাড়ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নিয়ে নেওয়া হয়েছে যে কোনো মুভ আদালত করতে পারবে না যে উইদাউট মানে শুনানি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিয়ারিং ছাড়া হবে না, সেটা একটা ক্যাভিয়েট নিয়েছে। এখন সেটা হাইকোর্টে এখন যে ডেটটা দিয়েছে সেটা এখন অনেকগুলো দিন গ্যাপ পড়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করতে চাইছে ইডি। সব মিলিয়ে একদিকে আদালতের প্রক্রিয়া, আর একদিকে নির্বাচন কমিশনের কাছে যে বারবার যাওয়া, এটা এবং এটার তো একটা ভিডিও ফুটেজ হচ্ছে। এখন তো সবটাই ভার্চুয়াল একটা রিয়েলিটি, একটা বড় দিক আছে না সংবাদ মাধ্যম কি বলছে। তার কারণটা হচ্ছে যে এনফোর্সমেন্টের যে অন রেকর্ড বক্তব্য, সেখানে আশ্চর্যজনকভাবে সেখানে কিন্তু প্রতীকের কোনো নাম উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে যে কোল স্ক্যামের জন্য তদন্ত করা হচ্ছে। তো সেই কোল স্ক্যামটা কতদিনের পুরনো তার ভিত্তিতে এটা হচ্ছে। এখন ইসি একদিকে, আর একদিকে ইডি এবং ইলেকশন কমিশন যে চিঠিটা আজকে দিয়েছে, তাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে শুভাঙ্গী, যে তাতে কিন্তু একটা সাম আপ করা হয়েছে। অর্থাৎ কতজন মারা গেছে, কতজনের মানে জীবনহানির সম্ভাবনা কিরকম ভাবে, এবং আজকে যে ঘটনাটা ভীষণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পীড়া দিয়েছে, যেটা ওখানে উল্লেখ আছে চিঠির শেষের দিকে, সেটা হচ্ছে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা নিয়ে। অর্থাৎ জেলা শাসকরা যখন একটা জিনিসকে এই ইন্টেন্সিভ রিভিশন করে জমা দিয়েছে নির্বাচন কমিশনকে, তখন নির্বাচন কমিশন বলছে যে আমরা জেলা শাসকদের এটাকে মানছি না, এবং জেলা শাসককে বলছে যে তোমরা এগুলোকে বাতিল করে দেবো, এবং তার বদলে মাইক্রো অবজারভাররা সেটাকে আবার রিভিউ করবে নতুন করে। এখন তার ফলে ফেব্রুয়ারি মাসে যে সময়টা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে যদি পূর্ণ তালিকাটা ইলেকশন কমিশন দিতে না পারে, মধ্য ফেব্রুয়ারিতেও যদি না হয়, তাহলে ইলেকশনের অ্যানাউন্সমেন্টটাও তো তাহলে দেরি হয়ে যাবে। ইলেকশনের অ্যানাউন্সমেন্টটা তাহলে তড়িঘড়ি করে যদি করতে হয় সেটা আলাদা কথা, তাতেও তো আবার রিভিশনটা ঠিক মতো করে হবে না। আবার রিভিশনটা যদি ঠিক মতো করে করতে হয়, তাহলে যদি ফেব্রুয়ারি মাসটাকে যদি রিভিশনের জন্য দেওয়া হয়, তাহলে তো মার্চ মাসের যদি নির্বাচন ঘোষণা হয়, এবং 1 ফেব্রুয়ারি তো বাজেট, এখন তারপরে যদি নির্বাচন ঘোষণা হয় বাজেটের পর, মানে কেন্দ্রীয় বাজেট, তারপরে যদি ঘোষণা হয় 45 দিন সময় দিতে হয়। ওদিকে আবার মে মাসের মধ্যে যদি বিধানসভা গঠন না হয়, তাহলে সাংবিধানিক সংকট হবে। তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে? সেই সংখ্যাটাও তো তৃণমূল কংগ্রেসের অন্তর্মহলে ব্লকে ব্লকে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে, এবং রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা এর মধ্যে আছে কিনা নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রশ্ন যদি ওঠে, তাহলে ফেব্রুয়ারি মাসের ওই তালিকা নিয়ে যখন হবে গোলমাল, তখন তো গোটা রাজ্য জুড়ে একটা বিরাট ভাবে একটা ভয়ঙ্কর আগুন জ্বলে যাবে। এখন সেই কারণে আমার মনে হচ্ছে পরিস্থিতিটা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে, এবং এই যে চিঠিটা একটা প্রত্যাঘাত, এবং এগুলোকে অন রেকর্ড রাখা হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে 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 একটা জিনিসকে কিন্তু বিল্ড আপ করছে। এবং এটা সহজ স্বাভাবিক একটা ভোট হতো। তারপরে যেটা হলো বিজেপির কোথায় হিন্দুত্বের ইস্যু, কোথায় মুর্শিদাবাদের মেরুকরণ, শুভাঙ্গী, গোটা জিনিসটা এখন কিন্তু একটা অন্য যুদ্ধে পরিণত হয়েছে। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।